হাই ফ্রেন্ডস, কেমন আছো? এখন পাস্তা বানাচ্ছি। গাজর কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি। এখন দিয়ে দিলাম জলটা 3 কাপ দিয়ে জলটা গরম করতে বসিয়েছি। জলটা গরম হয়ে গেছে। ওর মধ্যে দিচ্ছি রিফাইন তেল 1 চামচ, তার মধ্যে দিলাম 1 চামচ নুন, ভালো করে দিলাম। দিয়ে পাস্তা দিলাম ওর মধ্যে। জলটা গরম হয়ে গেছিলো। পাস্তা দিয়ে নাড়িয়ে নিচ্ছি, একটু ভালো করে নাড়িয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নেবেন, না কড়াইয়ের তলায় লেগে যাবে পাস্তাটা। আলাদা কড়াইয়ের মধ্যে দুটো ডিম তেল দিলাম। ভালো করে ভুজিয়া করছি। ডিমটাকে ভাজা হচ্ছে। ভাজা হয়ে গেলে ভুজিয়া হয়ে গেছে ডিমটা। তারপর নামিয়ে নিলাম কড়াই থেকে, বাটিতে নামিয়ে নিলাম। ভালো করে নামিয়ে নিচ্ছি, পরিষ্কার করে নামিয়ে নিলাম। দিয়ে আবার কড়াইয়ের মধ্যে আবার তেল দিলাম। দিয়ে রসুন কুচিগুলো দিলাম ভাজার জন্য। রসুন কুচি দিলাম, দেখো ভালো করে রসুন কুচি দিলাম। দিয়ে পেঁয়াজ রসুনটা ভাজা হচ্ছে, ভালো করে লাল লাল করে ভাজতে হবে। দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হয়ে গেল দিয়া, সব পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে ভাজা হলে এবার ভাজবো। দেখো পেঁয়াজগুলো সব ভাজা হচ্ছে। এখন সব ব্রাউন কালার আনতে হবে। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হচ্ছে এখন। তার সাথে ভালো করে ভাজছি, এখন ব্রাউন কালার করতে হবে। ভাজা হয়ে এসছে, ব্রাউন কালার এসছে, চলে এসছে। এর মধ্যে গাজর কুচি দিয়ে দিলাম, কাটা ছিল গাজরগুলো দিয়ে দিলাম। দিয়ে গাজরগুলো একটু ভালো করে নেড়ে নিচ্ছি। ওর মধ্যে নুন দিয়ে দিলাম, তাহলে গাজরটাও সিদ্ধ হয়ে যাবে। গাজরগুলো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভাজছি গাজরগুলো। ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো, কাটা ছিল টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ওর সাথে। দিয়ে ভালো একটু লঙ্কা গুঁড়ো দিলাম, একটু হলুদ দিয়েছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ দিয়েছি। দিয়ে ভালো করে দেখো নুন দিয়েছি। এবার ডিমগুলো ভাজা হয়ে গেল, ডিমগুলোও দিয়ে দিলাম। ডিম দিয়েছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো, তাহলে নুন লঙ্কাগুলো সব ঢুকে যাবে। তারপর ওর মধ্যে পাস্তা দিয়ে দিলাম। সব পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। গায়ে গায়ে লেগে গেছিলো, একটু ছড়িয়ে ছিটিয়ে নিচ্ছিলাম। ভালো করে দিচ্ছি পাস্তাগুলো, দিয়ে নাড়িয়ে নিচ্ছি। তারপর সস দিলাম। এর মধ্যে যেরকম যতটা সস লাগবে ততটা পরিমাপ করে সস দেবে। দিয়ে দেখো কি সুন্দর কালার এসছে, দেখো কত সুন্দর এসছে কালারটা। তার সাথে একটু ম্যাগি মশলাও দিয়ে দেবে বা পাস্তা মশলাও দিয়ে দিও, তাহলে আরও ভালো লাগে।